গাইস দিস ইজ মুভিয়াস লুপ অ্যান্ড এই মুভিয়াস লুপ কিন্তু দেখতে সিম্পল হলেও এটা কিন্তু সিম্পল না। এটার সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাজিকীয় ব্যাপার স্যাপার দেখা যায় অ্যান্ড এরকে একদম সিম্পল মনে করলে আপনারা ভুল করবেন, কারণ এটার সাহায্যে অনেক জটিল জটিল কাজ করা যায়। তো চলেন ফার্স্টে আমরা দেখে নিই এই মুভিয়াস লুপটাকে আমরা কিভাবে তৈরি করছি, তারপরে আমরা এর ম্যাজিকীয় ব্যাপার স্যাপারগুলোকে দেখে নিব। মুভিয়াস লুপ বানানোর জন্য আমাদের এরকম একটি সমান খাতার পেজ নিতে হবে অ্যান্ড নিয়ে এটাকে সুন্দরভাবে স্কেলের মাপ দিয়ে লম্বা করে কেটে নিব। তো চলেন আমরা আগে এই জিনিসটা লম্বা করে কেটে নিই। ফাইনালি আমরা লম্বা করে রোল কেটে নিয়েছি অ্যান্ড এই রোল দিয়ে আমরা মুভিয়াস লুপ বানাবো। আর এখানে দেখেন আমরা আরেকটা লুপ নিয়েছি, এইটার মাধ্যমে আমরা নর্মাল লুপ বানাবো। তো মুভিয়াস লুপ অ্যান্ড নর্মাল লুপের মধ্যে কি পার্থক্য অ্যান্ড মুভিয়াস লুপ দিয়ে কেমন ধরনের ম্যাজিক দেখানো যায় এই সম্পূর্ণ বিষয় দেখবো। তো চলেন প্রথমে আমরা আগে নর্মাল লুপ তৈরি করি। এই যে নর্মাল লুপ তৈরি করার জন্য এই কাগজটাকে আমরা জাস্ট এভাবে নিয়ে এই দুইটা মাথা আমরা টেপ দিয়ে অ্যাটাচ করে দিব। তো চলেন আমরা এটাকে আগে অ্যাটাচ করে নিই। এই হলো আমাদের নর্মাল লুপ। তো চলেন এবার আমরা মুভিয়াস লুপ বানাই। আর মুভিয়াস লুপটা কিন্তু নর্মালের মতো হবে না, এটা একটু টেকনিক খাটিয়ে এটাকে দিতে হবে। এই যে এভাবে নিলাম, নেওয়ার পরে এইরকম সমান করে ধরলে এটা হবে নর্মাল লুপ, বাট এই মাথাটাকে যদি আমরা এরকম ঘুরিয়ে এভাবে লাগাই তাহলে হবে মুভিয়াস লুপ। আর মুভিয়াস লুপ দিয়ে কিন্তু অনেক কুল এক্সপেরিমেন্ট করা যায়, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই মুভিয়াস লুপ এতটা মানে দেখতে একদম সিম্পল হলেও কিন্তু এর কার্যক্রমগুলো অনেক জটিল অ্যান্ড অনেক পেঁচালো। তো চলেন আমরা আগে এটা তৈরি করি, তারপরে এটার কার্যক্রমগুলো আমরা দেখে নিব। গাইস তো চলেন এবার আমরা এই মুভিয়াস লুপের বিভিন্ন ম্যাজিকগুলো দেখে নেই। আর মুভিয়াস লুপে কম্পেয়ার করার জন্য আমরা দেখেন একটি নর্মাল লুপ রেখেছি। তো এখন চলেন এটার ম্যাজিক দেখব। প্রথমে আমরা এই নর্মাল লুপকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে দেখেন এটা ইজিলি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই যে আমি মাঝখানে এইভাবে ধরে মাঝখান থেকে যদি আমি কাটা শুরু করি, এই যে নিলাম, নিয়ে আমি যদি এটাকে দেখেন কাটি তাহলে দেখেন এটা দুই ভাগ হয়ে যাবে। গাইস দেখেন কাটার পরে একটা সময় এসে এটা দুই ভাগ হয়ে গেল। কিন্তু এই মুভিয়াস লুপকে যদি আমরা এভাবে কাটি এটা দুই ভাগ হবে না, এটা আরো বড় হয়ে যাবে। তো চলেন এই জিনিসটা আমরা দেখে নেই। এই যে মুভিয়াস লুপকে ধরলাম, ধরে এই যে আমরা কাটা শুরু করলাম, এই যে একটু কেটে নিলাম, দেন এই যে আমি যদি এখান থেকে এখন দেখেন কাটা শুরু করি, এই যে কাটতেছি দেখেন ওইটার মতো করেই কিন্তু আমরা কাটতেছি। দেখেন এটা কিন্তু বড় হয়ে যাবে, এটা কিন্তু দুই ভাগ হবে না। এই যে কাটলাম, এই দেখেন গাইস অলরেডি কিন্তু কেটে ফেলছি, দুই ভাগ করে ফেলছি। হ্যাঁ, এখন আপনাদের মনে হতে পারে এটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে, কিন্তু না, এই দেখেন এটা কিন্তু দুই ভাগ হয়নি, এটা আরো বড় হয়ে গেছে। দিস ইজ মুভিয়াস লুপের ম্যাজিক। তো দেখেন আমরা এটার সাহায্যে আরেকটা ম্যাজিক দেখাই। এখন এটাকে যদি আমরা আরো দুই ভাগ করি তাহলে দেখেন কি হয়, এটার সাহায্যে কিন্তু আরেকটা ম্যাজিক হবে। এটাকে যখন আমরা আরো দুই ভাগ করব, এই যে নিলাম, নিয়ে এই যে এইভাবে যদি আমরা কাটা শুরু করি, এই দেখেন এটাকে যদি মাঝখান থেকে আরো দুই ভাগ করি, দেখেন এবার এটা কি হয়, এই যে নিলাম, গাইস দেখেন ফাইনালি এটাকে কিন্তু আমরা আবার দুই ভাগ করলাম। এখন আপনাদের মনে হতে পারে এটা আরো বড় হয়ে যাবে, কিন্তু না, এবার কিন্তু আরো বড় হবে না, এবার এটা অ্যাকচুয়ালি দুই ভাগ হয়ে যাবে। কিন্তু দেখেন একটার মাঝখানে প্যাঁচ লেগে থাকবে, মানে একটা অপরটার ভিতরে ঢুকে থাকবে। এই দেখেন এই যে একটা জটিল প্যাঁচ লেগে আছে, এই দেখেন এটা কিন্তু এবার দুই ভাগ রিয়েলি হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা প্যাঁচ ঢুকে আছে। এই প্যাঁচটাকে ছাড়াইতে হলে অবশ্যই যে কোনো একটা লুপকে ছিঁড়তে হবে, তা না হলে এটা ছাড়বে না। এখন আমরা যদি এটাকে আবার দুই ভাগ করে কাটি তাহলে এটা আবার বড় হবে, তারপরে আবার দুই ভাগ করলে আর একটা প্যাঁচ হবে, মানে এটা একটা চেন বিক্রিয়ার মতো চলতেই থাকবে, কিন্তু এটা কখনো একদম সমান হয়ে যাবে না। সো এটা হচ্ছে মুভিয়াস লুপের একটা ম্যাজিক। সো আমি জানি না যে এখানে এই সিম্পল একটা মানে গোল রাউন্ড কেন এত পেঁচানো হয় বা এটার মধ্যে কেন এত মানে থাকে, সাইন্টিফিক ব্যাপার স্যাপার থাকে, আমার এটা জানা নেই। যদি এটা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মুভিয়াস লুপটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।